শিখবেন সেকেন্ড চান্স দিয়েও কিন্তু পৌঁছতে পারলেন না। স্কোরলাইন মোহনবাগান 0, ইস্ট বেঙ্গল 1। খেলার শুরুতেই দৌড় তার জাত চিনিয়ে দিলেন, যার জন্য তিনি ইস্ট বেঙ্গল সভ্য সমর্থকদের প্রাণ ভোমরা। 4 নম্বর গোল এসে গেল ইস্ট বেঙ্গলের 4-0। ইতিহাস বেঙ্গলের লড়াই আরেকবার আমরা দেখিনি, কোন জবাব ছিল না মোহনবাগান ডেপ ডিফেন্ডারদের। আর এটাই প্রিমিয়ার ডিভিশন লিগে সর্বকালীন দুর্দান্ত সেলিব্রেশন চলছে। সেলিব্রেশন বারবার ফ্রি কিক আর ওই একই জায়গা থেকে গোল। এবং যদি আজকের এই ফলাফল প্রিমিয়ার ডিভিশন লিগে তাদের সবচেয়ে বড় ব্যবধানের জয় আসবে। আজ বাপ্পায় যে ক্রসটি করেছিল, বাপ্পা ক্রস যাকে বলে, বাপ্পায় ইনসুইং এ আর রফেক, যার কথা বারবার আমরা বলি, অত্যন্ত সুযোগ সম্মানে একজন স্ট্রাইকার। হেডটি তিনি মাটিতে বাউন্স করেন। যে কোনো স্ট্রাইকার, অত্যন্ত দক্ষ স্ট্রাইকার এই কাজটি করতে পারেন। Shakira played it square. Baichung should score. Baichung delayed. And Baichung scored! Between East Bengal, Axel Gaonkar and Baichung Bhutia, the flag stays down on his own. Baichung Bhutia, can he score 3 goals in this brilliant match? Unselfish Baichung, and he does! 28শে জুলাই 1920 সালে কোচবিহার কাপের একটি ম্যাচে মোহনবাগান ও জোড়াবাগান ক্লাব পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করছিল। সেই ম্যাচে জোড়াবাগান অন্তিম দলে এক অজানা কারণে তাদের ডিফেন্ডার শৈলেশ বসুকে না নামিয়েই মাঠে টিম নামায়। দলের তৎকালীন সভাপতি সুরেশ চৌধুরী দলের কর্মকর্তাদের কাছে দলে না নেওয়ার কারণ জিজ্ঞাসা করেন ও দলে নেওয়ার অনুরোধ করেন, কিন্তু তার কথা রাখা হয়নি। পরে তিনি বুঝতে পারেন শৈলেশ বসুকে পূর্ববঙ্গীয় হওয়ার কারণেই বিদ্বেষবশতই তাকে দলে নেওয়া হয়নি। এরপরই আত্মসম্মান রক্ষায় সুরেশ চৌধুরী, রাজা মনমথ চৌধুরী, রমেশ চন্দ্র সেন, অরবিন্দ ঘোষকে নিয়ে ক্লাব ত্যাগ করেন এবং পূর্ববঙ্গীয় ভাবাবেগকে প্রাধান্য দিয়ে 3 দিনের মধ্যে 1 আগস্ট 1920 সালে ক্রীড়া এবং সাংস্কৃতিক ক্লাব হিসাবে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন। শারদারঞ্জন রায় নবপ্রতিষ্ঠিত ক্লাবের প্রথম সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন। অন্যদিকে সুরেশচন্দ্র চৌধুরী ও তড়িৎভূষণ রায় ক্লাবের প্রথম যুগ্ম সম্পাদকের পদ গ্রহণ করেন। নগেনকালী, এম তালুকদার, বি সেন, এ গোসাই, গোষ্ঠপাল, পি বর্ধন, এস ঠাকুর, জে মুখার্জি, রমেশচন্দ্র সেন, এস বসু, সি বসু, এ রায় এবং এ ব্যানার্জি ক্লাবের প্রথম দল হিসাবে আত্মপ্রকাশ করে। 1920 সালের 1 আগস্ট সুরেশচন্দ্র চৌধুরী জোড়াবাগানের নিমতলাঘাট স্ট্রিটের বাড়িতে ইস্টবেঙ্গল ক্লাব প্রতিষ্ঠা করেন। 1922 সালে ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনের সভ্য হিসাবে অন্তর্ভুক্ত হয়ে 1924 সালে কলকাতা ফুটবল লিগে প্রতিদ্বন্দ্বিতা করে। 1942 সালে সর্বপ্রথম লিগ জয় করে এবং শতবর্ষ পূর্ণের সময় রেকর্ড অনুযায়ী 39টি লিগ জয় করে শীর্ষস্থান অধিকার করেছে। ইস্টবেঙ্গল জাতীয় লিগের প্রতিষ্ঠাতা সদস্য এবং 3 বার জাতীয় লিগ জয় করেছে। এছাড়াও 8 বার ফেডারেশন কাপ, 3 বার সুপার কাপ, 29 বার আইএফএ শিল্ড ও 16 বার ডুরান্ড কাপ জয় করেছে, যা সত্যিই সম্মানের। পূর্ব নাম স্পোর্টিং ক্লাব ইস্টবেঙ্গল, ডাকনাম লাল হলুদ ব্রিগেড, সংক্ষিপ্ত নাম ইবি ও এসসি ইবি। মাঠ সল্টলেক স্টেডিয়াম, ইস্টবেঙ্গল মাঠ। 2019-20 সালে আই লিগে দ্বিতীয়, 2019-20 সালে সিএফএলে তৃতীয় এবং 2020-21 সালে ইন্ডিয়ান সুপার লিগে 9ম স্থান অধিকার করেছে, যা সত্যি ইস্টবেঙ্গলকে একটি প্রতিষ্ঠিত দল রূপে প্রমাণিত করে। ইস্টবেঙ্গল ক্লাব মূলত 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পূর্বে দেশভাগের সময় পূর্ববঙ্গের বাঙালি হিন্দুদের সমর্থিত ক্লাব। তাদের কাছে ইস্টবেঙ্গল ক্লাব পরিচিতি ও আশার প্রতীক। দেশভাগের সময় যে কষ্ট তারা পেয়েছেন তারা ভুলে যান এই দলের জয়ের মধ্যে দিয়ে। চির প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছিল
হয়তো সেই সময় থেকেই, যেহেতু পূর্ববঙ্গের সমর্থিত দল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল ও মোহনবাগানের প্রতিদ্বন্দ্বিতার মূলে হয়তো সেই গোঁড়ামিই বর্তমান। কলকাতা ডার্বি এশিয়ার প্রাচীনতম ডার্বি, সেখানেও পরে আত্মপ্রকাশ করেও ইস্টবেঙ্গল দল এগিয়ে যায়, যেখানে মোহনবাগানের 121টি জয়, ইস্টবেঙ্গলের 129টি। মোহনবাগান ছাড়াও মহামেডান দলের সঙ্গেও ইস্টবেঙ্গলের প্রতিদ্বন্দ্বিতা হয়। 1920 থেকে 40 আত্মপ্রকাশের শুরুতেই হারকিউলাস কাপে প্রতিদ্বন্দ্বিতা করে। 11ই আগস্ট 1920 সালে ইস্টবেঙ্গল মেট্রোপলিটন কলেজের বিরুদ্ধে 4-0 গোলে ব্যবধানে জয়লাভ করে। যাত্রা শুরু হয় হারকিউলাস কাপ জয়ের মধ্য দিয়ে। 1921 সালে খগেন্দ্র শিল্ড প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়। এরপরেই ভারতীয় ফুটবল অ্যাসোসিয়েশনে সদস্যতা পায় এবং আইএফের দ্বিতীয় ডিভিশনে লিগ খেলার অধিকার অর্জন করে এবং উদ্বোধনী লিগেই তৃতীয় স্থান অধিকার করে, যা যথেষ্টই ঈর্ষণীয়। 1921 সালে প্রতিদ্বন্দ্বিতা হয় মোহনবাগানের সঙ্গে। 8ই আগস্ট কোচবিহার কাপের সেমিফাইনালে, যা গোলশূন্যভাবে ড্র হয়। 1924 সালে আইএফএ দ্বিতীয় ডিভিশনে দ্বিতীয় স্থানে শেষ করলেও ইস্টবেঙ্গল আইএফএ প্রথম ডিভিশনে খেলার সুযোগ পেয়ে যায়। 1925 সালে ইস্টবেঙ্গল প্রথমবার প্রথম ডিভিশনে আত্মপ্রকাশ করে এবং মোনা দত্ত সেই ম্যাচে প্রথম গোল করেন। এরপর 28শে আগস্ট মোহনবাগানকে অফিসিয়ালি পরাজিত করে নেপাল চক্রবর্তীর অসামান্য গোলে। 1943 সালে ইস্টবেঙ্গল প্রথম আইএফএ শিল্ড জয় করে। এরপর 1945 সালে ইস্টবেঙ্গলের মাথায় দুটি মুকুট আসে, আইএফএ শিল্ড ও কলকাতা লিগ জয়ের মধ্যে দিয়ে। 1948 সালে চীনের অলিম্পিক একাদশকে 2-0 গোলে হারিয়ে স্বাধীন ভারতের প্রথম দল হিসাবে ভারতের মাটিতে বিদেশি দলকে হারায়। 1949 সালে ইস্টবেঙ্গল প্রথম ভারতীয় দল হিসাবে কলকাতা লিগ, আইএফএ শিল্ড ও রোভার্স কাপ জয় করে, যা সত্যিই খুব গর্বের বিষয়। 1949 সালে রোভার্স কাপ ও 1951 সালে ডুরান্ড কাপ জয়ের মধ্যে দিয়ে ইস্টবেঙ্গলের সোনালী যুগের শুরু হয়। 1950 সালে প্রথমবার ডিসিএম ট্রফি এবং 1949 থেকে 1951 সাল পর্যন্ত টানা 3বার আইএফএ শিল্ড জয়লাভ করে। 1951 থেকে 52 সালের বার্ষিক পঞ্জিকাতে ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন সর্বশ্রেষ্ঠ ফুটবল ক্লাব বলে অভিহিত করে। 1953 সালে সোভিয়েত দলকে 13-1 গোলে পর্যদুস্ত করে। ফুটবল ছাড়াও হকিতে বিশেষ সুনাম অর্জন করে এই দল। 1957 সালে বেইটন টুর্নামেন্ট ও 1960 সালে বেঙ্গল হকি অ্যাসোসিয়েশনের লিগ জয়লাভ করে। এই সময় 1962, 67, 69, 72, 73 এবং 75 সালে রোভার্স কাপ ও 1952, 56, 60, 67, 70, 72 এবং 1978 সালে ডুরান্ড কাপ জয় করে। 1968 সালে ইস্টবেঙ্গল প্রথমবার সৈয়দ নাগজি ফুটবল টুর্নামেন্ট ও বরদৌল ট্রফি জয়লাভ করে। 1970 সালে ইডেনে শক্তিশালী ইরানি দল প্যাস ক্লাবকে 1-0 গোলে হারিয়ে দেয়। এরপর 1973 সালে উত্তর কোরিয়ার পয়ংচাং ক্লাবকে হারিয়ে আইএফএ শিল্ড জিতে নেয়। 1978 সালে প্রথমবার ফেডারেশন কাপ জয়লাভ করে। 1970 থেকে 75 সাল পর্যন্ত এই একটি দল 6 বছর কলকাতা লিগে অপরাজিত ছিল। 1975 সালে ইস্টবেঙ্গল মোহনবাগানকে 5-0 গোলে হারিয়ে দেয় কলকাতা ডার্বিতে। 70-এর দশক ইস্টবেঙ্গলের ইতিহাসে সোনালী দশক নামে খ্যাত। 1980 সালে ফেডারেশন কাপ দিয়ে শুরু। 1985 সালে আরও একবার ফেডারেশন কাপ জয়লাভ করে। 1985 থেকে 86 সালে নবপ্রতিষ্ঠিত
এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় ক্লাব হিসাবে আত্মপ্রকাশ করে। 1990 সালে আবারও ত্রিমুকুট জয়লাভ করে, আইএফএ শিল্ড, রোভার্স কাপ ও ডুরান্ড কাপ। 1986-তে স্ট্যাফোর্ড কাপ এবং 1995 ও 97 সালে ম্যাকডুয়েল কাপ জয়লাভ করে। একবিংশ শতাব্দীতে ইস্টবেঙ্গল স্বভাবোচিতভাবে 2000 ও 2001 সালের জাতীয় লিগ NFL জয়ের মাধ্যমে শুরু করে। এরপর 2002 থেকে 3 ও 2003 থেকে 4 সালে ভারতের সর্বপ্রথম দল হিসাবে পরপর 2 বছর জাতীয় লিগ জয় করে। এরপর 2006 ও 2011 সালের সুপার কাপ ও 2007, 2009, 2010, 2012 সালে ফেডারেশন কাপ জয়লাভ করে। 2003 সালে ইস্টবেঙ্গল তাদের তৃতীয় আন্তর্জাতিক ট্রফি জয় করে ইন্দোনেশিয়ায় জাকার্তায় এশিয়ান ক্লাব চ্যাম্পিয়নশিপে জয়ের মাধ্যমে। ইস্টবেঙ্গল সেই ভারতীয় দল যে দল সবথেকে বেশি আন্তর্জাতিক ট্রফি জয় করেছে। 2004 সালে তারা নেপালের সান মিগুয়েল আন্তর্জাতিক কাপ দিয়ে শুরু করে। 2004 থেকে 2015 পর্যন্ত রেকর্ড সংখ্যক 8 বার এএফসি কাপে যোগ্যতা অর্জন করে। 2010 থেকে 2017 সাল পর্যন্ত টানা 8 বার কলকাতা লিগ জয় করে। তাদের 70-এর দশকে করা রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে। 1 আগস্ট 2019 সালে 100 বছর বয়সে পদার্পণ করে ইস্টবেঙ্গল। 2019 সালের বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারীর জন্য ভারতের সকল ফুটবল প্রতিযোগিতা অসম্পূর্ণ থেকে যায়। 1 আগস্ট 2020-তে ইস্টবেঙ্গল তাদের শতবার্ষিকী পূর্ণ করে। 2020 অক্টোবর মাসে সফল বিডিংয়ের মাধ্যমে আইএসএলে খেলার ছাড়পত্র পায়। ইতিহাসের পাতা থেকে ইস্টবেঙ্গল দল সম্পর্কে যেটুকু তথ্য সংগ্রহ করতে পারলাম তাই আপনাদের কাছে উপস্থিত করলাম। আশা করি আমার এই প্রচেষ্টা আপনাদের কাছে গ্রহণযোগ্য হবে। নমস্কার।